অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ১লা জুন থেকে ঢুকবে না, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কবে আপনারা পাবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? ১লা জুন থেকে আপনারা আর পাবেন না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। এবং আপনাদের এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন কিভাবে হবে? যারা আবেদন করতে পারবেন না তারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন? এবং ১লা জুন থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকলে কবে থেকে ঢুকবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? কবে আপনারা পাবেন ৩,০০০ টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে? আজকের ভিডিওতে আমি আপনাদের সমস্ত আপডেট জানাবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী আগামী বুধবার ৩ জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডারের প্রথম কিস্তির ৩,০০০ টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যাবে। তবে টাকা পেতে হলে নির্ধারিত ফর্ম পূরণ ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আপনারা কেউ বিচলিত হবেন না। আপনারা যারা ফর্ম পূরণ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের লোক নিচে গিয়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণ করবে। কেউ বিচলিত হবেন না এবং আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। তিনি বলেন, আমরা চাই না কোনো অভারতীয়ের কাছে এই টাকা যাক এবং আরও বলেন, কোনো পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যেই যারা অবৈধভাবে এতদিন টাকা পেয়েছেন তাদের প্রত্যেকের নাম বাদ যাবে এবং আইনিভাবে কড়া পদক্ষেপ নেবে সরকার। এবং তিনি বলেন, আপনাদের সরকারের অর্থ এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে এবং বলেন এই সরকার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে কাজ করবে। তাই যারা যোগ্য তারাই পাবেন শুধু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা, এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্র মারফত জানা যাচ্ছে, বিএলওদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। বিএলওরা বাড়ি গিয়ে গিয়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণ করবে। এবারে বুধবার কারা পাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকবে। যারা ইতিমধ্যেই অনলাইনে আবেদন করতে পেরেছেন এবং যাদের আবেদন সাবমিট হয়েছে তারা বুধবার থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা করে ডিবিটি এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এবং যারা এখনও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেননি তারা কবে টাকা পাবেন? যারা এখনও আবেদন করতে পারেননি তাদের লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় এনে তাদের ১৫০০ টাকা করে বর্তমানে দেওয়া হবে। যারা এখনও আবেদন করেননি তারা ১৫০০ টাকা করেই পাবেন এবং যারা আবেদন করেছেন তারা ৩,০০০ টাকা করে পাবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা যোগ্য প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। যারা যোগ্য যারা সবাই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। বুধবার থেকে প্রথম পর্যায়ে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। তারপর ধাপে ধাপে আবেদন করার পর সবাই পেয়ে যাবেন এই টাকা। তো আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ১লা জুন থেকে ঢুকবে না, ৩ জুন বুধবার থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যারা অনলাইনে আবেদন করেছেন তারাই পাবেন বর্তমানে ৩,০০০ টাকা করে এবং যারা আবেদন করেননি এখনও তাদের বাড়ি বাড়ি গিয়ে আবেদন করে নেবেন বিএলওরা। এবং যারা আবেদন করতে পারেননি তাদের আপাতত লক্ষ্মীর ভান্ডারের ১৫০০ টাকা করে ব্যাংকে ঢুকবে। লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আনা হবে এবং যারা আবেদন করতে পারেননি তাদের ১৫০০ টাকা করে আপাতত দেওয়া হবে। পরে আপনারা আবেদন করার পর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যাবে। আপনারা কেউ চিন্তিত হবেন না, সবাই টাকা পাবেন। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।